নম্বর গেটের দিকে সেখান থেকে চেয়ার ছুঁড়ে আসছে এবং চেয়ার ছোড়া হচ্ছে, আরও একটি চেয়ার ছোড়া হলো, আরও একটা চেয়ার ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। তার ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু ক্ষুব্ধ দর্শকরা তারা বারবার করে বলছেন যে তারা চড়া দামে টিকিট কেটেছেন, কেউ 20,000, কেউ 25,000, কেউ 10,000 টাকায়, 4,000 টাকার টিকিট। আর তারপরে তারা যখন আজ স্টেডিয়ামে আসেন তারা মেসিকে দেখতেই পারেন না, কারণ তারা বলছেন বারবার করে মেসি স্টেডিয়ামে ঢোকার পরই প্রায় 70 থেকে 80 জনের এক ভিড় মেসিকে ঘিরে ধরে এবং তারপরে বেশ কিছুক্ষণ ধরে তারা মেসিকে দেখে শুধুমাত্র জায়ান্ট স্ক্রিনে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন তারা। দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন। যে ছবি আমরা দেখছি, একেবারে চেয়ারে স্তূপ, স্টেডিয়ামে চেয়ার ছোড়াছড়ি হচ্ছে, শামিয়ানা ভাঙা হচ্ছে। একদমই তাই। এই মুহূর্তে যদি যুব ভারতীর গোলের পিছন দিকটা দেখা যায় তাহলে দেখা যাবে চেয়ারের স্তূপ সেখানে পড়ে রয়েছে। অর্থাৎ কয়েক মাস পর আইএসএল শুরু হলে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলবে সেই স্টেডিয়াম কিন্তু ভাঙচুর করে চলে গিয়েছেন দর্শকেরা। এবং মানে এখনো পর্যন্ত মাঠের ভিতর মানুষ কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে দেখছে, কিন্তু কোনোভাবেই কেউ দৌড়চ্ছে, যেন মনে হচ্ছে যে এটা একটা কোনো পাড়ার মাঠ বা কোনো একটা মেলার মাঠ, সেখানে হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদেরকে কোনোভাবেই কড়াভাবে পুলিশ বের করতে পারছে না। তার কারণ মাঠে আসা দর্শক সেক্ষেত্রে পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে পারে। কিন্তু স্ট্যান্ড যে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে যে স্ট্যান্ডগুলো পড়ে রয়েছে, যেখানে মেসিকে একটা সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, সেই জায়গাটা একদম ছিঁড়ে যে তাঁবুটা আছে সেই তাঁবুটা ছিঁড়ে পড়ে রয়েছে, উল্টে পড়ে রয়েছে সেই তাঁবু। সব মিলিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গন, যে ক্রীড়াঙ্গনে অতীতে বহু দর্শক এবং লিওনেল মেসি নিজে 2011 সালে এই স্টেডিয়ামে খেলে গিয়েছেন, তখন কিন্তু কোনো বিশৃঙ্খলা হয়নি। কিন্তু এবার যে এমন বিশৃঙ্খলা, যেখানে মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে তিনি কিন্তু স্টেডিয়ামে না এসে ফিরেছেন, শাহরুখ খান স্টেডিয়ামের ভিতরে না ঢুকে বেরিয়ে গেছেন। সব মিলিয়ে যে তারকাদের নিয়ে যে একটা বলা যেতে পারে মেগা কার্নিভাল দেখার যে একটা প্রতীক্ষা সাধারণ মানুষের কাছে ছিল, তা কিন্তু মানে শেষ পর্যন্ত জলে যাওয়ায় মানুষের ক্ষোভ কিন্তু চরমে। তবে শুরুর দিকে যে পরিমাণ দর্শক ছিল, এই মুহূর্তে সশস্ত্র পুলিশের ব্যাটালিয়ান তারা ঢুকে তারা কিন্তু অনেককেই মাঠ থেকে বের করেছেন ধীরে ধীরে, কিন্তু এখনও মাঠের ভিতর লোক রয়েছেন, এখনও কোনো ব্লক থেকে চেয়ার ছুঁড়ে আসছে। সব মিলিয়ে কিন্তু যুব ভারতীর পরিস্থিতি এই মুহূর্তে বিশৃঙ্খলায় চূড়ান্ত। পায়েল, ছবিটি তাই একেবারে পরিষ্কার হতে দেখতে পাচ্ছেন, চরম বিশৃঙ্খলা ছবি। চেয়ার ছুঁড়ে মারা হয়েছে, বোতল ছুঁড়ে মারা হয়েছে, এখনো পর্যন্ত মানুষ তারা ক্ষোভে কার্যত ফুঁসছেন। আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিক্রম দাস, আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। বিক্রম, লিওনেল মেসি যেখানে, সেখানে সকলের চোখ থাকবে, গোটা দেশের চোখ, আন্তর্জাতিক মহলের চোখ। আর আজকে কলকাতার এই বিশৃঙ্খল ছবি যখন সকলে দেখছেন, কি তাহলে দাঁড়ালো বিষয়টা? গোটা দেশের কাছে কলকাতার কি ছবি দাঁড়ালো? চরম বিশৃঙ্খল ছবি, পরিকল্পনাহীনতার ছবি একেবারে স্পষ্ট। বিশৃঙ্খল পরিস্থিতি আজকে দেখতে পেয়েছি আমরা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখনো পর্যন্ত সাধারণ মানুষ তারা ক্ষোভে ফুঁসছেন। তাদের একটাই প্রশ্ন বারবার করে, এত চড়া দামে টিকিট কেটে তারা শুধুমাত্র মেসিকে দেখতে এসেছিলেন, সেই মেসিকেই তারা দেখতে পেলেন না কেন? এই প্রশ্নের তাদেরকে জবাব দিতে হবে, এমনটাই তারা বলছেন। প্রচুর পুলিশ রাফ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। আমরা কথা বলবো এই মুহূর্তে দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। দেবাঞ্জন, পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে, এই মুহূর্তে রাফ নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি সেই ছবি আমরা।
একদমই তাই, মাঠের ভিতর র্যাপের বিশাল বাহিনী এসছে, আর্ম পুলিশের প্রার্থীরা রয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, মাঠে ঢোকা দর্শকদের বের করার চেষ্টা করছে। কিন্তু যুবভারতী যেটা কলকাতার গর্ব, সেই যুবভারতীর কিন্তু চতুর্দিকে বিশেষ করে দুটো গোলের দুদিকে মানে সারি সারি চেয়ার পড়ে রয়েছে, কেউ আবার চেয়ার নিয়ে তারা পোজ দিচ্ছেন। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে একটা দর্শকের পাল, তারা কিন্তু এই মুহূর্তে 2 নম্বর গেটের দিক থেকে এবং 1 নম্বর গেটের মাঝামাঝি জায়গা, সেখান থেকে পুলিশের ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন এবং পুলিশ সেই দর্শকের ক্ষোভ তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, র্যাপের কর্মীরা আসছেন। সব মিলিয়ে ওই জায়গায় কিন্তু আবার একটা গন্ডগোল বেঁধেছে এবং সেইখান থেকে সাধারণ মানুষ তারা কিন্তু তারা বারবার পুলিশকে বলছেন তারা প্রতারণার শিকার, তারা 50,000 1 লাখ টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন, কিন্তু সেই টিকিট কাটার পরেও তারা মেসিকে তারা দেখে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ডিসপ্লে বোর্ডে দেখেছেন। পুলিশ ধীরে ধীরে ওই জনতার যে দল যারা এই মুহূর্তে পুলিশের ওপর চড়াও হয়েছিল তাদেরকে পুলিশ ধীরে ধীরে বের করছে এই এবি কাট আউট দিয়ে। সব মিলিয়ে কিন্তু যুবভারতী ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু যে বিশৃঙ্খল ছবি যুবভারতীতে যেটা 80-র দশকে বড় ম্যাচ হলে দেখা যেত যে চেয়ার ছুঁড়ে ছুঁড়ে ফেলা হচ্ছে, ঠিক সেরকম ছবি যেন ফিরে এলো যুবভারতীতে, যেটা সাম্প্রতিক অতীতে কখনো দেখা যায়নি। সেম জিনিস কিন্তু দেখা কিন্তু এই জায়গা থেকে দেবাঞ্জন প্রশ্ন, আয়োজকদের তরফ থেকে কোনো রকম বার্তা কি এসেছে? এখানে পরিকল্পনাহীনতার অভাব সেটা ছবিতে একেবারে স্পষ্ট, আয়োজকরা এখনো পর্যন্ত কিছু বলছেন দেবাঞ্জন? আয়োজকদের তরফে শতদ্রু দত্ত, তাকে এই মুহূর্তে আমরা কেউ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে। এই মুহূর্তে দেখুন সেই ছবি আপনাদের সামনেই রাখছে, আবারও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি বিক্রম, রয়েছে আমাদের সঙ্গে। বিক্রম, চূড়ান্ত বিশৃঙ্খলা যে ছবিগুলো লক্ষ্য করা যাচ্ছে, এ তো কাঙ্ক্ষিত ছবি একেবারেই নয়। বিক্রম, তুমি রয়েছে আমাদের সঙ্গে। একেবারে এই মুহূর্তে আমি যুবভারতী ক্রীড়াঙ্গনের 4 নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে আছি। তোমাকে দেখাবো যে প্রবল বিক্ষোভ চলছে, কিন্তু যারা টিকিট কেটে মূলত মেসিকে একবারের জন্য দেখতে এসেছিল, কিন্তু তার থেকে অভিযোগ যে একবারের জন্য তারা মেসিকে দেখতে পারেননি। সরাসরি তাদের কাছ থেকে জানছে তাদের কি অভিযোগ, কি কারণে এত বিক্ষোভ হচ্ছে। আমরা কত शेड्यूल अबे चोर पैसा दे 15,000 का टिकट लिए चोर साला मादा चोर बूम छोड़ दो और विश्वास के रिजाइन दो, सुजीत बोस का जिम्मेदारी दो। सुजीत बोस, आई वांट सुजीत विश्वास की रामती चाहिए और विश्वास को सोनाओ और मेरा चोर ओ जॉलीगंज। কথা বলবো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছে অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, মেসি তিনি কলকাতা ছেড়েছেন, কিন্তু চূড়ান্ত বিশৃঙ্খলার ছবি এখনো, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। और हम अभी भी कहीं मत जाइए। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধিরা, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। দেবাঞ্জন আমাদের সঙ্গে রয়েছে। দেবাঞ্জন, চূড়ান্ত বিশৃঙ্খলা এই ছবি, তুমিও যেমনটা বলছিলে যে আমরা শেষ কবে দেখেছি মনে করতে পারছি না। মেসি আসছেন, খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা আলোচনা করতে হবে, আয়োজকরা তারা একেবারে সুষ্ঠু একটা পরিকল্পনা করবেন, কিন্তু কোথাও একটা গলদ থেকে গিয়েছে কি বড়সড়, যার জন্য এই ছবি। और पिक्चर অয়ন ঘোষাল রয়েছে আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি অয়নের কাছে। অয়ন, কি দেখছো এখন তুমি? ক্ষিপ্ত জনতা এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে সেই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় গেট, যা মূলত মেসির হোর্ডিং কাট আউট দিয়ে বানানো হয়েছিল। সেখানে ছিল আয়রন স্ট্রাকচার, রড আয়রনের স্ট্রাকচার সহ গোটা গেট, এবং তার পাশে সেই গেট পাহারা দেওয়ার জন্য এই মুহূর্তে চারিদিকে ঠিক করছে র্যাব। পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী রয়েছেন, উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকরা। বিধাননগর অর্থাৎ যুবভারতী ক্রীড়াঙ্গন, এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে এখনো পর্যন্ত ক্ষিপ্ত মানুষের ভিড়। তবে সেই যে ভিড়, সেই ভিড়ের যে ক্ষোভ, সেই ক্ষোভ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। সময় যত বাড়াচ্ছে ততই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে এরকম প্রচুর মানুষ, যারা প্রত্যেকে একইভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছে। আমরা সারা রাত ধরে দাঁড়িয়েছিলাম যেন মেসিকে দেখতে পাবো, দিন রাত কষ্ট করে টাকা ইনকাম করি যেন মেসিকে দেখতে পাই। একটা সামান্য টিকিট কাটছি, সেই টাকাতে ওরা ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিয়ে তাদের সংসার চালাচ্ছে, মাইনে পাচ্ছে, আর কি
দেখলাম, মেসির মাথা দেখলাম। হ্যাঁ, আমাদের টাকা একটা 4,000 টাকার টিকিট, 4,000 টাকার টিকিট কত 5,000 নিচ্ছে ট্যাক্স নিয়ে। অরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস। এই যে এতদিন ধরে এই যুব ভারতী ক্রীড়াঙ্গন আমাদের একটা মানে বৈচিত্র্য এবং ঐক্য মেলবন্ধন। অনেকে হচ্ছে টাকা দিয়ে অনেকে টিকিট কেটে এখানে দেখতে এসছে, যারা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে এসছে তারা দেখতেই পারি না আমরা বেসিক্যালি এইভাবে ম্যান্ডেট হয়নি, ম্যানেজমেন্টে পুরো টোটালি ফেলিয়ার যে এখন সারা এখান থেকে হচ্ছে কে দেখতে পেয়েছে তাকে আমি একটু দেখতে চাই। কে দেখতে পেয়েছে মেসিকে? আমরা মারাদোনার সময় এসেছিলাম, মোহনবাগান মাঠে ছিল, একটা ছিল। মেসি হচ্ছে আমাদের কাছে কি মানে ফিনার বাসিওয়ালার মতো, সেরকম হ্যামলিনের বাসিওয়ালা মেসি। মেসি সমুদ্র হিমাচল মেসি ম্যানিয়ায় কাঁপছে। সেইখানে আজকে আর কলকাতা না, নট অনলি কলকাতা, সারা ভারতবর্ষের কাছে সারা ওয়ার্ল্ডের কাছে আমরা ছোট হয়ে গেলাম। আমরা এই দৃশ্য দেখার জন্য আসিনি, আমরা ফুটবল প্রেমী, আমরা এই করতে আসিনি। আমরা মেসিকে দেখতে এসেছিলাম, বাচ্চা আমরা শুধু ছিল মেসি দুটো শট মারবে মাঠে যাবে, যেটা মেসি চায়। মারাদোনার সময় বলা হয়েছিল, মারাদোনা বলেছিল আমি খেলতে চাই, আমার জন্য লাল কার্পেটটা, আমার জন্য সবুজ মাঠ, এই মেসি ওটা চায়। কিন্তু আমাদের করতে আমরা দুর্ভাগ্য এটা। টিকিট বা পাস ছিঁড়ে ফেলা হচ্ছে, তবে সিংহভাগ মানুষ বলছেন তারা অবিলম্বে এই গোটা ঘটনা বা স্ক্যাম তার পূর্ণাঙ্গ তদন্ত চান, ন্যায় বিচার চান এবং একই সঙ্গে তারা চাইছেন এই গোটা পয়সার রিফান্ড। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। দর্শক আসন থেকে দেখা যাচ্ছে যে পাস ছিঁড়ে ফেলা হচ্ছে এবং যেখানে ফ্লেক্স ফেন্সিং সমস্ত ছিঁড়ে ফেলা হচ্ছে। সাধারণ মানুষেরা মাঠে ঢুকে কার্যত তছনছ করছে, পুলিশকে বেগ পেতে হচ্ছে এবং এখানে র্যাফ নামানো হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঠিকই, তবে এখনো পর্যন্ত সাধারণ মানুষেরা ক্ষুব্ধ, তারা টাকা রিফান্ড চাইছেন। বেস্ট প্রাইস 4,000 টাকা, সেখান থেকে আরও কয়েক গুণ টাকা খরচ করে তারা মেসিকে শুধুমাত্র দেখতে এসেছিলেন, কিন্তু সেই মেসির টাকা দেখা পাননি। মেসি কলকাতা চাচ্ছেন, আর এদিকে সাধারণ মানুষের ক্ষোভ কতটা চরমে সেই ছবি দেখতে পাচ্ছেন। ক্ষুব্ধ দর্শক তারা একেবারে তছনছ করে দিচ্ছেন গ্যালারি, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি। কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। দেবাঞ্জন, তুমি আমাদেরকে জানাচ্ছিলে আয়োজকদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য কি সামনে আসছে? কারণ পুরোটাই মিসম্যানেজমেন্ট, সাধারণ মানুষ তারা চরম ক্ষুব্ধ। একদমই তাই, কারণ আয়োজকদের ব্যর্থতা এক্ষেত্রে বড়ভাবে উঠে আসছে। তার কারণ আয়োজক শতদ্রু দত্ত তিনি মাঠে ঢুকেই তিনি দেখতে পেতেন, তার সঙ্গে পিলপিল করে বেশ কিছু মানুষকে তারা দেখা গিয়েছিল টিভি ক্যামেরায় যে তারা ঢুকে পড়েছেন, এবং সেই শতদ্রু দত্তকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তার পরিবারের লোককে নিরাপত্তা সহকারে কিছুক্ষণ আগে যুবভারতী থেকে বের করে নিয়ে গিয়েছে পুলিশ, কিন্তু তাকে দেখতে পাওয়া যায়নি। তিনি কোথায়? তিনি বোধহয় অন্য কোনো জায়গা দিয়ে তিনিও বেরিয়ে গিয়েছেন। তার ফলে আয়োজক নেই এই মুহূর্তে, বলা যেতে পারে প্রশাসকরা তারা অর্থাৎ এবং রাজ্যের পুলিশ প্রশাসন এই মুহূর্তে যুবভারতী বলা যেতে পারে প্রায় 80% ফাঁকা করে দিয়েছে এবং র্যাপের বাহিনী রয়েছে মাঠের মধ্যে, এবং প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে মাঠ ছেড়ে বেরিয়ে গেছে। কেবল মাঠের মধ্যে যেরকম ভয়ঙ্কর সব ছবি আমরা ক্যামেরা পার্সন দীপ নিশ্চয়ই দেখাবে, যেখানে সেন্টার সার্কেল, সেই সেন্টার সার্কেলে চেয়ার পেতে কেউ বা কারা বসে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে এটা একটা কোনো বিয়ে বাড়ি বা পিকনিক বাড়ি। সেখানে মানে মানুষ এসে বসে রয়েছে, চেয়ার ছড়ানো, ফ্লেক্স ছেঁড়া, সব মিলিয়ে মনে হচ্ছে যেন কোনো একটা ঝড় বয়ে গেছে যুবভারতীর উপরে। এবং মানুষ দেখতে পারলাম যে মাঠের ভেতরে গেরুয়া পতাকা হাতে বেশ কয়েকজনকে। একদমই তাই, কেউ কেউ জাতীয় পতাকা, কেউ গেরুয়া পতাকা, কেউ মোহনবাগানের পতাকা, অর্থাৎ যারা মাঠে এসছিলেন ভারতের পতাকা, মোহনবাগান পতাকা নিয়ে যে মেসি এই কার্নিভাল উপভোগ করবেন, তারা কিন্তু সবাই মাঠে ঢুকে পড়েছেন। প্রশ্ন হচ্ছে তারা ঢুকলেন কি করে? গেটগুলো কেন বন্ধ ছিল না? কেন আয়োজকরা প্রথম থেকে এই ব্যাপারে সচেষ্ট হননি? কেন শাহরুখ খান এসে ঢুকতে পারলেন না? এর উত্তর কিন্তু বলা যেতে পারে আয়োজকদের কাছেই চাইছেন দর্শকেরা, এবং তাদের দাবি যে মোটা টাকা খরচ করে তারা যে টিকিট কেটেছিলেন তাতে প্রতারণা করা হয়েছে, এবং সেই জন্যই চেয়ারের বৃষ্টি দিয়ে গিয়েছে যুবভারতীতে। এবং এই মুহূর্তে যদি যুবভারতীর গ্যালারিটা দেখা যায়, সেই গ্যালারিতে আমি আমার ক্যামেরা পার্সন দীপকে বলবো যে বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের আরেক প্রতিনিধি। বিক্রম, রণক্ষেত্র যুবভারতী
একেবারেই তাই। রণক্ষেত্র যুবভারতী এই মুহূর্তে 4 নম্বর গেটে আমি দাঁড়িয়ে আছি, তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ 4 নম্বর গেটের গেট কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ প্রবল বিক্ষোভ চলছে বাইরে। পুলিশের কার্যত হিমশিম খেতে হচ্ছে এবং প্রত্যেকেরই যেটা বক্তব্য যে কেউ 7,000, কেউ 10,000, কেউ 12,000, কেউ 15,000, হাজার হাজার টাকা দিয়ে তারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে টিকিট কেটে এসছে, কিন্তু একবারের জন্য যাকে দেখতে মূলত এসেছিলেন তারা তাদের কাউকেই কিন্তু দেখতে পেলেন না, অর্থাৎ মেসিকে কিন্তু দেখতে পেলেন না, বরং মেসিকে আশপাশ দিয়ে যারা ঘিরে রেখেছিলেন শুধু তাদেরকেই তারা দেখতে পেয়েছেন। এখানেই মূলত ক্ষোভ এবং তার সঙ্গে সঙ্গে তারা যেটা বলছেন যে তারা রিফান্ড চান, কারণ এত দূর থেকে এত কষ্ট করে এতক্ষণ ধরে মানুষ কিন্তু বসেছিলেন শুধুমাত্র মেসিকে দেখার জন্য, এবং সেক্ষেত্রে আজকের যেটা হয়েছে সেক্ষেত্রে একটা বড়সড় স্ক্যাম হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ করছে এই বিক্ষুব্ধ জনতা। অপরদিকে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ বাহিনী নামানো হয়েছে, র্যাফ বাহিনী নামানো হয়েছে, কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত পুলিশ কিন্তু হিমশিম খাচ্ছে নিয়ন্ত্রণ করতে। কাঁদানে গ্যাসের শেল থেকে শুরু করে সবকিছু মজুত রাখা হয়েছে। ভেতরে যেটা অভিযোগ করা হচ্ছে এই বিক্ষোভকারী জনতার তরফ থেকে তাদের উপরে লাঠি চার্জ পর্যন্ত করা হয়েছে। বেশ কয়েকজন এখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো কোথা থেকে এসছো। বসিরহাট থেকে এসেছি, বসিরহাট থেকে টাকা ফেরত চাই, টোটালি টাকা ফেরত চাই। 4,000 টাকা খরচা করে, 4,000 টাকা খরচা করে 4,800 টাকার টিকিট। আমাদের মনে হচ্ছে এটা শুধুমাত্র বড় বড় নেতাদের জন্য মেসিকে আনা হয়েছিল। জি বাংলার এসে জলসা শতদুকে বলুন টাকাটা দিতে, আমাদের কষ্টের টাকা, আমরা বিনা পয়সায় আসিনি এখানে, আমরা ভাঙচুর করতে আসিনি। নিজেই ভালো না, এত কষ্ট করে এসেছি, সকাল 7টা ঘুরে রেখে দিয়েছে। একটা মুখ ঘোড়া তো যদি কেন দেখেছে, পার্সোনাল জন মিটিং করে আয়াতে মিটিং করতে পারতো, মাঠে এনে কি কেন করবে? মানুষের ক্ষোভের জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক একই রকম ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টেডিয়ামের গেটের বাইরেও, অর্থাৎ বাইরেও কিন্তু এখনো প্রচুর লোক ভিড় করে রয়েছে এবং তারাও কিন্তু তাদের ক্ষোভের কথা জানাচ্ছেন। আরো একজন রয়েছে, এদের সঙ্গে কথা বলবো। আজকে একটা স্টুডেন্ট, আমরা একটা 7,000 আপ টিকিট কেটেছি। এবার আমাদের উচিত ছিল যে মেসিকে দেখানোর জন্য অ্যাটলিস্ট আমাদের মেসিগণকে একটা রাউন্ড দিতে পারতো। আমরা এক্সপেক্ট করি যে মেসিকে আমরা একটা রাউন্ড অ্যাটলিস্ট দেখবো, কিন্তু সেখানে ভিভিআইপি যারা আছে, ভিভিআইপিরা ওখানে কি করছে, মেসিকে দেখছে, মেসিকে ধরে বসে আছে, কেন আমরা দেখতে পাচ্ছি না? আর এই ছবি দেখতে দেখতে একটু স্টেডিয়ামের ভেতরের দিকে নজর রাখবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন একেবারে সরাসরি। অর্কদীপ্ত, স্টেডিয়ামের ভেতরের ছবিটা একেবারে যে ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কি ছবি দেখতে পাচ্ছ? আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাঠের মধ্যে যুবভারতী ক্রীড়াঙ্গন। আমি প্রথমেই ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন রানাকে, কি অবস্থায় এই একদম মাঠের মধ্যে হাজারে হাজারে চেয়ার পড়ে রয়েছে, ভেঙে ভাঙচুর করে বোতল পড়ে রয়েছে, এবং যতগুলো প্ল্যাকার্ড ফেস্টুন এই গ্যালারির ওপর লাগানো ছিল, পুরো ওয়াল টু ওয়াল গ্যালারিতে যেগুলো লাগানো ছিল সেগুলো সবকটা ভেঙে পড়ে রয়েছে, একটা নেই এই মুহূর্তে। এবং মাঠের ভিতরের ছবি যদি আমি একটু দেখাতে বলি তাহলে দেখতে পাবে পুলিশে ছয়লাভ, র্যাফ রয়েছে, এবং এই হচ্ছে অবস্থা এই মুহূর্তে দাঁড়িয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের। এবার আমি যাব অন্য দিকটাতে যেখান দিয়ে প্লেয়াররা মাঠে প্রবেশ করেন, যে মূল জায়গা যেখান থেকে প্লেয়াররা মাঠে প্রবেশ করেন সেটা আমি দেখানোর চেষ্টা করব। যেখানেই পা পড়ছে বা যেখানেই চোখ যাচ্ছে শুধু কিন্তু এরকমভাবে ভাঙা চেয়ার পড়ে রয়েছে, ফ্রোস্ট চেয়ারের পা ভাঙা, শুধু এইভাবে চেয়ার পড়ে রয়েছে, এবং সর্বত্র বোতল, এবং যে জিনিসগুলো এখানে ব্যারিকেড করা ছিল সেগুলো ভেঙে পড়ে রয়েছে, এবং যে আমি দেখাবো যেখানে তাঁবু বানানো হয়েছিল মেসি, ডিপল বা সুয়ারেসদের বসার জন্য, সেই তাঁবু উপরে ফেলা হয়েছে, সেই তাঁবু পুরো ভাঙা পড়ে রয়েছে। এবং সব থেকে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে, এই যে এখান থেকে কিন্তু টানেলের ভিতরে যাওয়া যায়, এইখান দিয়ে প্লেয়াররা বেরিয়ে আসেন, সেই টানেল সরানো হয় এখান দিয়ে, সেই টানেলের এই যে কভার সেটাকে পুরো ভেঙে তছনছ করা হয়েছে, তার উপরে চেয়ার পড়ে রয়েছে, এবং এইখানে তাঁবু বানানো ছিল যেখানে মেসি, ডিপলদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল, সেটাকেও ছিঁড়ে দেওয়া হয়েছে, দেখো ছেঁড়া হয়েছে, উপড়ে দেওয়া হয়েছে, উল্টে দেওয়া হয়েছে। এবং সামনেই যে সোফাগুলো রাখা ছিল, সোফাগুলো আমি আবারও দেখাবো, এটা ভিআইপি জোন ছিল, মাঠের মধ্যে ভিআইপি জোন এটা। এইখানে এই সাদা সোফাগুলোতে কিন্তু তাদের বসার কথা ছিল,
সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে, এইখানে ছেঁড়া হয়েছে, পিছনটা পুরো কেটে দেওয়া হয়েছে, সামনে ছেঁড়া হয়েছে, উল্টে দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই যে চেয়ার উল্টে দিয়ে ভেঙে, এখানে প্রচুর কাঁচ ভেঙে পড়ে রয়েছে। তো সব মিলে এই হচ্ছে এই চিত্র। এবং এটা কিন্তু সব থেকে সুরক্ষিত জোন, কারণ প্লেয়াররা এখান দিয়ে বেরোন, এইখানটায় বসেন, এখানে ডাগ আউট থাকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং সামনে এখানেও কিন্তু একই চিত্র, মানে যেদিকেই মাঠে যাবে একই চিত্র, চারদিকে চেয়ার ভেঙে পড়ে রয়েছে। এইখানে মাঠের ভিতরে আরও একটা জায়গাতে সোফা ভেঙে রয়েছে। এবার আমি যদি মেন মাঠটায় প্রবেশ করি, যেখানে খেলা হয়, যেখানে মেসি আজকে প্রবেশ করেছিলেন ডিপল এবং সুয়ারেজকে নিয়ে, সেই মাঠের ভেতরে চিত্রটা একটু দেখাই। ঢোকার মুহূর্তেই একদম থ্রো হয় যেখান থেকে সাইড লাইন, এই সাইড লাইনের ভিতরে এরকমভাবে চেয়ার ভেঙে পড়ে রয়েছে। এবং তারপরে মাঠের মেন যে গ্রাউন্ড, যেখানে খেলা হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে, সেখানে বোতল, একের পর এক লাইন দিয়ে বোতল, এই যে লোহার রড পড়ে রয়েছে, এই লোহার রড দিয়ে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। এবং আমি গোল পোস্টের কাছে যাই, যে যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা একটা জিনিস না বললেই না, যুব ভারতী ক্রীড়াঙ্গন যেটা গর্ব আমাদের, সেই যে মাঠে একাধিক আইকনিক ঐতিহাসিক ম্যাচ হয়েছে, সেই মাঠের গোল পোস্টও ছিঁড়ে দেওয়া হয়েছে। গোলপোস্টের যে নেট সেটা ছিঁড়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা চারদিকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা পুলিশের নিয়ন্ত্রণে, কিন্তু তারপরেও পুরো মাঠ জুড়ে শুধু ভাঙচুরের নিদর্শন। এই হচ্ছে সার্বিকভাবে অর্কদীপ, এখানে তুমি যে কথাটা উল্লেখ করছিলে, আমি একজন ক্ষুব্ধ সাধারণ দর্শকের কথাটা কোট করতে চাই, যেটা তুমি উল্লেখ করছিলে। যুব ভারতী আমাদের গর্ব, দেশের গর্ব। আর দেশের গর্ব যখন বলছি, তখন মেসি ম্যানিয়ার কথা আমরা বলছি। মেসিকে আজকে যেভাবে এখান থেকে যেতে হয়েছে, আর যে ছবি এই মুহূর্তে দেখতে হচ্ছে, কলকাতার মাথা তো হেট হয়ে গেল। অবশ্যই খানিকটা তো বটেই, খানিকটা কি অনেকটাই বলা যেতে পারে, কারণ মেসি এমন একজন স্পোর্টস পার্সোনালিটি যাকে গোটা বিশ্ব এক ডাকে চেনে এবং যার এক ঝলক পাওয়ার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে থাকে। তার সামনে এই চিত্র একেবারেই কাম্য ছিল না। কলকাতার মাথা তো হেট হয়েছে খানিকটাই। এবং কলকাতা কিন্তু ক্রীড়াপ্রেমী শহর হিসেবে বিখ্যাত। ক্রিকেট হোক বা ফুটবল, কলকাতা কিন্তু সবসময় খেলা ভালোবাসে। সেখানে এই যে চিত্রগুলো আবারও একটু দেখাই, এই যে ছবিগুলো, এই ছবি কিন্তু কখনোই খুব একটা এনকারেজিং হতে পারে না, কখনোই কিন্তু গর্বের হতে পারে না। এবং আরও একটা জিনিস দেখাবো, এখনও কিন্তু বেশ কিছু সাধারণ দর্শককে আমি দেখছি মাঠের মধ্যে ঘুরছেন এবং যে গোলপোস্ট রয়েছে সেই গোলপোস্টের ওপরে কিন্তু ওঠার চেষ্টা করছেন বা ঝুলছেন। এখানে যদিও পুলিশ কর্তারা চেষ্টা করছেন সমস্ত পরিস্থিতিটা নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু সার্বিকভাবে যে ঘটনা ঘটেছে আজকে, সেটা অত্যন্ত মর্মান্তিক। চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়। এবং যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, কলকাতার গর্ব যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে কিছুটা হলেও কালো দাগ তো পড়লো, কালিমালিপ্ত হলো অবশ্যই করে। আর সেই জায়গা থেকে অর্কদীপ, তাহলে কি আয়োজকদের বিরুদ্ধে এবার কোনো রকম লিখিত অভিযোগ দায়ের করা হতে পারে? লেটেস্ট কোনো আপডেট রয়েছে তোমার কাছে এই বিষয়ে? এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট নেই। দেখো, এইরকম কোনো কথাই কিন্তু এখনো পর্যন্ত শোনা যায়নি। পুরোটাই নির্ভর করছে সময়ের উপর। এখনও মনে রাখতে হবে, মেসির ইন্ডিয়া ট্যুর কিন্তু শেষ হয়নি। কলকাতার পরে আরও 3টে শহরে তার যাওয়ার কথা আছে। ইতিমধ্যেই তিনি এয়ারপোর্ট চলে গিয়েছেন। হায়দ্রাবাদেও আজকে তার চলে যাওয়ার কথা। আগামীকাল তার মুম্বাইতে ইভেন্ট রয়েছে, তারপরের দিন তার দিল্লিতে ইভেন্ট রয়েছে। সুতরাং এখন 15 তারিখ পর্যন্ত তার মেসির এই ইন্ডিয়া ট্যুরটা রয়েছে। বা পরবর্তী সময় কী হবে সেটা এখনই বলা সম্ভব না। তবে এখনও পর্যন্ত এই ধরনের কোনো আপডেট কিন্তু নেই। এখনও কিন্তু প্রচুর। একেবারে যুব ভারতীর ভেতর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত। এবং দেখুন যে তাণ্ডবের ছবি রীতিমতো স্পষ্ট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।